নাম কি? সাগর আহমেদ। হ্যাঁ, সাগর আহমেদ। সাগর আহমেদ। হাত নামাও। নাম? নুসরাত। বয়স? 15 চলে। কোন জায়গা থেকে আসছেন? তিতাস। তিতাস। কি সমস্যা আপনার? আমার আগে আমার ঘুরে বড় হইতো 2-3 বছর বন্ধ ছিল। তারপর আমার চাচাম্মু আইসে মতন রেগুলার, তখন 3 মাস যাবত আসে না। আমার বিয়ের পর থেকে আমার সাথে টোটাল আসে না, শুধু একদিন দেখা হয়েছে। কে আসে? সোহান আন্টি। সোহান আন্টি। সহনাকে? ওর সাথে যেটি আসে ওগুলা না। আন্টি কে? ওরা আন্টি ডাকি। কেন? ওর সাথে আমার সম্পর্ক ভালো। 15 বছর যাবত আর কি ওর সাথে ওরা আছে। রোগীর সাথে আছেন? হ্যাঁ। মানে জিন ওনার বডিতে আসে, নাম হচ্ছে সহনা। হ্যাঁ হ্যাঁ, আমাদের উনি সাথে আন্টি কথা ডাকেন? বলে, হ্যাঁ আমরা খালা করে বলি, আর মেয়ে হিসাবে দেখে। এখন কি বিষয় আমাদের এখানে চিকিৎসা নিতে আসছেন? এখন ওর ছেলেটা অনেকই আগে বিরক্ত করতো। আগে মনে করেন যখন ওরা আসতো তখন আমরা বুঝতে পারি নাই বুকটা। কোন ছেলে? সোহান আন্টি। সোহানা। সহনা ছেলে বিরক্ত করে? হ্যাঁ হ্যাঁ বিয়ে করবে লাই? হ্যাঁ মানে মূল কথা হচ্ছে ওনার একটা জিন বডিতে আসে, ওটার নাম হচ্ছে সহনা, হ্যাঁ। এবং ওইটার একটা ছেলে আছে। ছেলে ওই ছেলেটাই রোগীকে বিয়ে করার জন্য করতেছে হুম। এবং অনেক বিরক্ত করে। এবং সহনা আন্টি কি বিরক্ত করেনি? না না। না, ও আর বিরক্ত করে। সহনা আন্টি জিন বিরক্ত করে না? না, ঠিক আছে। তা হাত দুটা মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। নাম কি রোগীর? নুসরাত। নুসরাত আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আদরে সজাগ কিংবা সেবনে, এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা শৈলে হাজির হও। নাম কি? সাগর আহমেদ। হ্যাঁ, সাগর আহমেদ। সাগর আহমেদ। হাত নামাও, চোখ খোলো। বয়স কত? 26। সাগর আহমেদ, 26 বছর বয়স। কত সময় ধরে আছো রোগীর সাথে? আমি রোগীর সাথে আমার বিয়ের আগে আছিলাম। বিয়ের কিছুদিন আগে থেকে আমি চলে গেছি আমার আম্মু করার পর। তারপর বিয়ের কত বছর আগ থেকে রোগীর সাথে আছো? বিয়ের আগ থেকে, কত বছর আগ থেকে বলতে আমি 2 মাস ছিলাম। বিয়ের আগে? এখন বিয়ে হয়েছে কত সময়? 3 মাস রানিং। 3 মাস রানি। টোটাল 5 মাস রোগীর সাথে নাকি? না, আমি 5 মাস না, 3 মাস। ওই আগেই ছিলাম। তাহলে কতদিন থেকে আছো রোগীর সাথে? আমি 1 মাস 2 মাসের মতন ছিলাম। কেন আসছো তুমি? কেন আসছো? খুব ভালো লাগছে। কাকে? রোগীকে? হ্যাঁ। বিয়ে করবা? এখন আর বিয়ে করতাম না। এখন কি সমস্যা হয় বলেন তো? এখন ওর মাথাটা বার হয়ে থাকে। তারপর আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ করে। মনে করেন আইনের দিক দিয়ে অচল করে রাখে। ওর আব্বুরে বিরক্ত করে। এগুলো তো তোমরা করো? আমি নেই কে করে এগুলো? বর্তমানে, আমি নেই। কে করে এগুলা? তার সাথে জিন আছে। হ্যাঁ, আরো আছে। ওটা তারা অন্য জাত, আমরা অন্য। আমরা এবারে আসছি 15 বছর। তাদের নাম কি? রিফাত, ইব্রাহিম। তারা এর জুলির সাথে থাকে। এ রোগীর সাথে? জুলির সাথে। জুলিকে? আমার ভাইয়ের বউ। তা করে বলেন গুফাগুফি কমায়া করতো। হ্যাঁ, পিছনে বলেন গুফাগুফি কমায়া করতো। আমার ভাইয়ের বউ আছে, ওর সাথে বলে আছে, ও অজ্ঞান হয়ে যায়। তারপর বাচ্চা 3টা হইলে বাচ্চাগুলো নিয়ে গেছে। আবার ওর হাজবেন্ডের মনে করেন গলা চেপে মাইরা লেতে। তুমি চিকিৎসা নেন নাই কেন? আমরা এতদিন জানিনি। অনেক হুজুর দিয়ে ইয়া করে। আমাদের জাতির থেকে 18 জন ছেলে, 17 জন মেয়ে মারা দিয়েছিল আজকে থেকে 3 বছর আগে। ওরা মেয়ের আম্মু মেনে ফেলছে। চোখ বন্ধ করো। তোমার মায়ের নাম কি? সোহানা। সোহানা। চোখ বন্ধ। এই সোহানা বডিতে আসো, সোহানা বডিতে আসো। নাম কি? সোহানা আক্তার। তোমার ছেলে রোগীকে ডিস্টার্ব করে কেন? আমার ছেলে বর্তমানে রোগীকে ডিস্টার্ব করে না। করে না? না। তুমি ডিস্টার্ব করো কেন? আমিও ডিস্টার্ব করি না। তুমিও করো না? জি না। তাহলে ওই যে হাত পা টাইনা নিত, তারপর বুক উঁচু হয়ে যেত। এগুলো কে করতো? আমরা কিছু করি নাই। এগুলো কে করতো? এখন দিয়ে হয় না। এখন দেয়া হয় না, ওই সময় কে করতো? কারণ যেখানে আমরা একটা না 5 বছর কোনো ক্ষতি করি না। যদি আমরা এত কথা ফেশন করতে পারতাম না, যদি মাইরালান এনে কথা কর কোনো মনে করি না। মাইরালেন শেষ। মানে কোনো ফেসাল করতে পারতো না? না। তারপর সাপ মারছাম গো বাড়ি থেকে। সাপ মারার পরে মনে কর যতটা সাপের বাড়ি দিছে ততটা বাড়ি ওর উপরে দিছে। এটা কি সঠিক? হ্যাঁ, সংসারটা ওরা রাখতেছে না। কারণ তোমরা আমাদের দ্বারা হইতো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই টাকাগুলো আল্লাহ আল্লাহ।
চোখ খোলেন। আপনার নাম কি? নুসরাত। জি, নুসরাত। নুসরাত। বয়স কত? 15। 15 বছর বয়স। ঠিক আছে, তো হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে সামনের দিকে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কোন লাশ দেখতে পাচ্ছেন? কয়টা লাশ দেখতে পাচ্ছেন? 2টা। আসলে এই জিনগুলোকে যদি কোনো না মারতাম, তারা থাকতো না, তারা দূর থেকে আসর করতো অথবা আসতো, কিন্তু এগুলোর কারণে আরো 10টা জিন আসবে। যাই হোক, কয়টা লাশ দেখতে পাচ্ছেন? 2টা। 2টা। ওই লাশগুলোর চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। দেখেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, জি। সবাই সামনে একজন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সঠিক? জি। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। হাত নামান, চোখ বন্ধ রাখেন। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে, বলেন, হুজুর আমার সাথে যে 2টা জিনকে জবাই করছি, বলেন, যে 2টা জিনকে জবাই করছেন, এগুলা ছাড়া এগুলো ছাড়া আর কি কোনো জিন আছে? আর কোনো জিন আছে? না। এগুলার আত্মীয় স্বজন এমন কি কেউ আছে? না। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? আমার জন্য কয়টা কুফরি করছে হুজুর? একটাও না। বান কয়টা মারছে? বান কয়টা মারছে? একটাও না। আচ্ছা, তাহলে কুফরি বান কিছুই না, শুধুমাত্র জিনের সমস্যা ছিল নাকি হুজুর? জি। কুফরি বানের সমস্যা ছিল না, এটাই তো? জি। আচ্ছা হুজুর, জিনগুলাকে মেরে ফেলছি কারণ কি? তারা ধরেন আমি তাদের কাজকে রেখে দিলাম, কালকে অন্য জিন আসবে, এরপর দিন রেখে দিলাম আবার অন্য জিন আসবে, এই কারণে তাদেরকে মেরে ফেলছি। জিনের লাশ সবগুলো এক জায়গা করেন। করছে। এগুলো সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দিতে বলেন। এই সবগুলো একসাথে করে জ্বালিয়ে দিন। দিছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার শরীরে, বলেন, হুজুর আমার শরীরে পা থেকে মাথা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি। জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দেন। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন ও বান কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? এই ধরনের আর কোনো সমস্যা আছে নাকি? নাই। কি বলছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। হুজুর আপনারা সবাই চলে যান দুবাইতে, সংযুক্ত আরব আমিরাত। গেছে? জি। বিভাগ হচ্ছে শারজা। গেছে? জি। জেলাও শারজা, থানাও শারজা, যে এলাকা থেকে হচ্ছে আল কাসিমিয়া। জি। গেছে? জি। আচ্ছা ওইখানে একটু রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ হাসান, রোগীর বয়স 33, পিতার নাম আব্দুল হালিম, মাতার নাম হচ্ছে মমতাজ বেগম। রোগীর নাম মোহাম্মদ হাসান, রোগীর বয়স 33। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে তিনি খুব অসুস্থ থাকে, ঘুমের মধ্যে অনেক কিছু স্বপ্ন দেখে, অনেক অস্থির অস্থির লাগে, কোনো কিছুই ভালো লাগে না, সবসময় অশান্তি লেগেই থাকে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করি, জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 4টা 4টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 4টা থেকে পুরুষ এবং মহিলার সংখ্যা বলেন। একটা মহিলা, 3টা পুরুষ। আচ্ছা জবাই করেন। জবাই করে দিছে। করছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। 2টা কুফরি। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? একটা। বান একটা। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। তুলে আনছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে এসে জিন সবগুলোকে জবাই করতে বলেন। জিন সবগুলো জবাই করেন। করছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের সবগুলো লাশ কুপড়ে একলগে জ্বালিয়ে দেন দিছে। জ্বালাই দিছে? জি। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি এদের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়া, গেছে। জোহর বারু বিভাগ। জি। গেছে। গেছে? জি। জেলাও হচ্ছে যে সেম, জোহর বারু। গেছে? জি।
থানাও সেম। জি গেছে। অন্যান্য তথ্য যে 45 জালান SILC 2/10 জালান। গেছে। গেরিন স্ট্যান্ডিয়াল SILC গেলাং পাতা গেছে। জি 81550 গেছে। জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে ইয়াসিন আরাফাত, রোগীর বয়স 24, পিতার নাম হচ্ছে যে মনসুর আলম, মাতার নাম হচ্ছে যে মোশারুফা মোশারুফা বেগম, রোগীর নাম ইয়াসমিন আরাফাত, রোগীর বয়স 24। খুঁজে বের করেন। পাইছে? জি হুজুর ওনাকে স্বপ্নের ভিতরে প্রায় খাওয়ায়, শরীর প্রচন্ড পরিমাণ ক্লান্ত লাগে, শরীরে কোনো শক্তি পায় না, খাবার দাবার খেতে পারে না, মানসিক চাপ, কোনো কিছু করতেও ভালো লাগে না। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? দুইটা। দুইটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। দুইটার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? নাই। নাই। রোগীর জন্য কয়টা কুফরি করছে? একটা। একটা। একটা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। বান কয়টা মারছে? দুইটা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আইছে। জিন সবগুলোকে জবাই করতে বলেন। জিন সবগুলোরে জবাই করেন। করছে? জি জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন, বান, কুফরি দোনার কি কোনো সমস্যা আছে নাকি নাই? না। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। গেছে? জি বিভাগ হচ্ছে যে 20 আফার সাইন্ট স্ট্রিট। গেছে? জি জেলা হচ্ছে যে এডসন, গেছে। বার্মিংহাম। গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে 20 আফার সাইন স্ট্রিট। গেছে? জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে নাহিম উদ্দিন, রোগীর বয়স 21, পিতার নাম হচ্ছে নিজাম উদ্দিন, মাতার নাম হচ্ছে যে যোগেইনা বিবি, রোগীর নাম নাহিম উদ্দিন, রোগীর বয়স 21। পাইছেন? জি ওই যে রোগীর সমস্যা হচ্ছে যে ওনার নিজের ভিতরে খুব খারাপ অনুভব করে, স্বপ্নে খারাপ স্বপ্ন দেখে, স্বপ্নে ভয়ঙ্কর স্বপ্ন দেখে, নামাজের প্রতি আগ্রহী নাই, ইসলামের কথা শুনতে পারে না, আজান শুনতে পারে না। হুজুর আমরা ওর সাথে টেস্ট করে নাস্তিক জিন এবং বানের সমস্যা পেয়েছি। ওর সাথে টোটাল কয়টা জিন আছে? দুইটা। দুইটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। দুইটার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? একজন। তাকেও ধরে নিয়ে আসেন। নিয়ে আইছে। টোটাল তিনটাকে জবাই করেন। জবাই করছে। করছে। এগুলার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? আর নাই। আর নাই। কুফরি কয়টা করছে রোগীর জন্য? একটা কুফরি। বান একটা। তুলে নিয়ে আসেন। নিয়ে আইছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। জি রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আইছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি হুজুর আপনারা সবাই চলে যান সিঙ্গাপুর। সিঙ্গাপুর দেশের নাম হচ্ছে সিঙ্গাপুর, বিভাগ ও সিঙ্গাপুর জেলা ও সিঙ্গাপুর। গেছে। যে থানায় হচ্ছে আউটল্যান্ড। জি গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে ওয়েব লাইট গেছে। ডেমোটরি। গেছে। অন্যান্য তথ্য হচ্ছে যে লাইন সেশন 2 বাসার 1 ওয়েস্ট লাইট। গেছে? 13 তলায় 13 তলায় থাকে 15 নাম্বার রুমে। জি গেছে? জি গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শাহিন আলম, রোগীর বয়স 30, পিতার নাম কামাল উদ্দিন, মাতার নাম হচ্ছে যে মজিরন বেগম। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মাথা বার হয়ে থাকে, মাথা জ্যাম হয়ে থাকে, অনেক কিছু ভুলে যায়, হঠাৎ রাগ উঠে যায়। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? দুইটা কুফরি, চারটা বান। দুইটা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আইছে। বান বলছিলেন 4টা, তুলে নিয়ে আসেন। নিয়ে আইছে। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 8টা। তাদেরকেও ধরে নিয়ে আসেন। নিয়ে আইছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন।
জ্বালিয়ে দিছে। হুজুর আপনারা সবাই চলে যান স্পেন। গেছে। বিভাগ হচ্ছে যে বার্সেলোনা, গেছে। বিভাগ জেলা হচ্ছে বার্সেলোনা, গেছে। থানা হচ্ছে কাতালোনিয়া, কাতালোনিয়া যান। গেছে। যে এলাকায় থাকে ওটাও কাতালোনিয়া, গেছে। জি। রোড নাম্বার হচ্ছে সান পাও, বাসা নাম্বার হচ্ছে যে 113, ফ্ল্যাট নাম্বার হচ্ছে 1, দরজা নাম্বার হচ্ছে 2, দরজা নাম্বার হচ্ছে 1, ফ্ল্যাট নাম্বার হচ্ছে 1, দরজা নাম্বার হচ্ছে 2, গেছে। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে গিয়াসউদ্দিন, রোগীর বয়স 49, পিতার নাম হচ্ছে যে সুরকুম আলী, মাতার নাম হচ্ছে রেনু বেগম। রোগীর নাম গিয়াসউদ্দিন, রোগীর বয়স 49, পাইছেন। জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে, শরীর জ্বালা পোড়া করে, অশান্তি লেগেই থাকে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে খুবই খারাপ জিন এবং কুফরি সমস্যা পেয়েছে। টোটাল কয়টা জিন আছে? 8টা। 8টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসে। 8টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? আর নাই। আর নাই। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। 2টা। বান? 10টা। বান 10টা। তুলে নিয়ে আসেন, কুফরি এবং বান গুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। জি। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। নাই। হুজুর স্পেন সেম ঠিকানায় আরেকজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ফৌজিয়া খানম রুজিনা। রোগীর নাম ফৌজিয়া খানম রুজিনা, রোগীর বয়স 33, পিতার নাম হচ্ছে যে সোবার আলী, মাতার নাম হচ্ছে সাদিয়া বেগম। রোগীর নাম ফৌজিয়া খানম রুজিনা, রোগীর বয়স 33, পাইছেন। জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে মাথা ব্যথা করে, সংসারে কলহল, সংসারের কলহল ফিউড ক্লিয়ার হয় না। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 11টা। 11টা। জি। ধরে নিয়ে আসেন। নিয়ে এসে। 11টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 2 জন। 2 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে এসে। জিন সবগুলাকে জবাই করেন। করছে। জি। জিনের লাশ গুলো সবগুলো এক জায়গায় করেন। করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 12টা। 12টা। বান? একটা। তুলে নিয়ে আসেন। নিয়ে এসে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। জি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। এগুলো সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন। দিছে। জি। ওই রোগীর সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আচ্ছা হুজুর সেম ঠিকানা আরেকজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মাহফুজা মালিয়া আলী রুজিনা। মাহফুজা মালিয়া আলী রুজিনা, রোগীর বয়স 15, পেয়েছেন। জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে পেটে ব্যথা করে, কিছু বললেই রাগান্বিত হয়ে যায়, নামাজের কথা বললেই রাগ হয়ে যায়। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা জিন আছে? একটা। একটা। এটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। 5 জন। তাকেও ধরে নিয়ে আসেন। নিয়ে এসে। নিয়ে আসছে। জি। জিন সবগুলাকে জবাই করেন। করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? একটা। একটা। বান? 3টা। তুলে নিয়ে আসেন। নিয়ে এসে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে এসে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালাই দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আচ্ছা হুজুর সবাই চলে যান সৌদি আরব জেদ্দা। সৌদি আরব জেদ্দায় চলে আসেন। জি। গেছে। আল ফুরুসিয়া যান সুপার মার্কেট। জি। গেছে। আল ফুরুসিয়া সুপার মার্কেট কোট প্লাস, গেছে। জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে কামরুল হাসান, রোগীর বয়স 26, পিতার নাম হচ্ছে জয়নাল আবেদিন, মাতার নাম হচ্ছে নুরুন নেহার। রোগীর নাম কামরুল হাসান, রোগীর বয়স 26, খুঁজে বের করেন।
পাইছে? জি রোগীর সমস্যা হচ্ছে শরীর অস্থির অস্থির লাগে, কাজ কাম করতে ভালো লাগে না, মাথা সারাক্ষণ গরম হয়ে থাকে, শরীর সবসময় দুর্বল লাগে, অনেক কিছুই ভালো লাগে না। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করি, কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 5টা 5টা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। বান কয়টা আছে? নাই। বানের সমস্যা আছে, দেখেন ভালোভাবে দেখেন। জি আছে। বান কয়টা আছে? 5টা 5টা। বান 5টাও তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? জি নাই। জিন নাই, তাহলে কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। জি রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ ঢাকা বিভাগ মাদারীপুর জেলা। আসছে? জি রাস্তি ইউনিয়ন যান, রাস্তি ইউনিয়ন মাদারীপুর জেলা, রাস্তি ইউনিয়ন মাদারীপুর থানাও মাদারীপুর গেছে। জি যে এলাকা থাকে ওটা হচ্ছে যে হাজরাপুর গেছে। জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে অলিল মুন্সি, রোগীর বয়স 27, পিতার নাম হচ্ছে আকাব্বর মুন্সি, মাতার নাম হচ্ছে নূর জাহান বেগম, রোগীর নাম অলিল মুন্সি, রোগীর বয়স 27। খুঁজে বের করেন। বার করছে। হুজুর ওনার সমস্যা হচ্ছে স্বপ্নে ওনাকে অনেক কিছু খাওয়ায়, মাথার পিছনে অনেক সমস্যা, মানে ওনার বউর সাথে কথা বলতে ভালো লাগে না। আর হুজুর আরো কিছু প্রবলেম আছে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 15টা 15টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 15টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 12 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আইছে। জিন সবগুলাকে জবাই করেন। করছে। করছি। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 7টা 7টা। বান 5টা তুলে নিয়ে আসেন। নিয়ে আইছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। জি জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালাই দিছে। হুজুর এই রোগীর সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। ওয়েবসাইটে কি একটা ডিস্টার্ব দিতে আছে। নিয়ে আইছে। এগুলো সহ এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। ওনার সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। হুজুর সেম ঠিকানা আরেকজন রোগী আছে, নূর জাহান বেগম, রোগীর বয়স 48। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অনেক মাথা অনেক গরম, হাত পা চাপায়, অনেক ডাক্তার দেখাইছে কোনো লাভ হচ্ছে না, স্বপ্নে অনেক কিছু দেখে কিন্তু মনে থাকে না, আরো অনেক সমস্যা আছে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? কপি একটা আছে। বান বান একটি। বান একটা। এই কুফরি এবং বানগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 20 জন 20 জন। তাদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিন সবগুলাকে জবাই করেন। করছে। জিন সবগুলাকে জবাই করছে। জি জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গা করেন। করছে। জি রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। করছে। জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। হুজুর আমাদের আর রোগী বেশি না, মাত্র 2টা থেকে 3টা আছে। হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম বিভাগ, চাঁদপুর জেলা, হাইমসর। গেছে। চট্টগ্রাম জেলা, চাঁদপুর, গেছে। হাইমসর গেছে। জি উত্তর আলগি, উত্তর আলগি গ্রাম নাম হচ্ছে উত্তর আলগি গেছে। জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আমেনা বেগম, রোগীর বয়স 26, পিতার নাম ইব্রাহিম ব্যাপারী, মাতার নাম হচ্ছে রুজিয়া বেগম, রোগীর নাম আমেনা বেগম, রোগীর বয়স 26। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে মাথা ব্যথা করে, অস্থির অস্থির লাগে, শরীর জ্বালাপড়া করে, মাথা গরম হয়ে থাকে, স্বপ্নে অনেক কিছু খারাপ দেখে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে
জিন এবং বানের সমস্যা পেয়েছে। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 9 9টা। 9টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসে। 9টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 3 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে এসে জিন সবগুলাকে জবাই করেন। করছে। রোগীর জন্য কয়টা বান মারছে? 5টা 5টা। কুফরি? নাই। বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালাই দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেন আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা বাটোয়ারা থানা। গেছে। জোহার সাহারা ইউনিয়ন গেছে। জি কুরিল যে এলাকা থাকে ওটা হচ্ছে কুরিল গেছে। জি অন্যান্য তথ্য হচ্ছে 44 গেছে। জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে SM মাসুদুল আলম শামীম, রোগীর বয়স 55। SM মাসুদুল আলম শামীম, রোগীর বয়স 55। ওনার পিতার নাম হচ্ছে সাহেব আলী শিকদার, মাতার নাম হচ্ছে যে মনোয়ারা বেগম। পাইছেন? জি কথা বলিয়েন না। রোগীর নাম SM মাসুদুল আলম শামীম, রোগীর বয়স 55, পিতার নাম হচ্ছে যে সাহেব আলী শিকদার, মাতার নাম হচ্ছে যে মনোয়ারা বেগম। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে চাকরি করতে মন চায় না, কাজ কাম করতে কাজে কামে মন বসে না, ঘরে মন বসে না, বউ বাচ্চার খোঁজ খবর নেয় না, স্বপ্নে বাজে স্বপ্ন দেখেন। হুজুর এখন তো আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? একজন একজন। তাকে ধরে নিয়ে আসেন। নিয়ে এসে। এটার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 5 জন 5 জন। তাকেও ধরে নিয়ে আসেন। নিয়ে এসে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা 3টা কুফরি করছে। বান বান কয়টা মারছে? একটা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালাই দিছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা টাঙ্গাইল জেলা, ঢাকা বিভাগ টাঙ্গাইল জেলা সদর থানায়। গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে গাজীপুর চরপাড়া গেছে। জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জেসমিন আক্তার, রোগীর বয়স 27, পিতার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মুত্তালিব, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ আমেনা। রোগীর নাম জেসমিন আক্তার, রোগীর বয়স 27। জি পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে খারাপ কিছু স্বপ্ন দেখে, মাথা ব্যথা করে, অস্থির অস্থির লাগে, শরীর জ্বালাপোড়া করে, জিন বডিতে এসে কথা বলে, বুকে বান পড়ে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 14টি 14টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে এসে। এটার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? নাই। নাই। রোগীর জন্য কয়টা কুফরি করছে? একটি। একটা কুফরি করছে। বান নাই। বান নাই। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনটাকে জবাই করেন। করছে। জিনের লাশ এবং কুফরিগুলা সবগুলো এক জায়গায় করেন। করছে। এগুলা সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। ওই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।